কি সুন্দর। একদিন ওই ঠান্ডা ভিজা ভোর ভোর হয়ে গেল, মামাকে একদম শেষ বিদায় দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নতুন একটা জায়নামাজ কিনে নিয়ে আসছিলাম। তো কিনা আইনা মনে করেন যে রাত্রে রাখছি, রাখার পরের দিন রাত্রে দেখেন আপনার কি করে ফেলাইছে সলাই মামার কাজটা। তো আসলে সলাই মামার উচিত শিক্ষা দেওয়ার জন্য কল পাইতে রাখছিলাম, আসলে সেই কলে ফাঁদে পয়রাও গেছে। অবশ্য তার শাস্তি অলরেডি আমি দিয়েছি। আপনাদের হয়তো জায়নামাজটা দেখাইছি। আর আমার দুইটা পেন আছে, নতুন পেন। একটা পেন মনে হয় সপ্তাহখানিক মতো পড়ছি, আরেকটা হচ্ছে 3-4 মাস মতো পড়ছি। তো দুইটা পেনে মনে করেন কাইটা ফেলছে। তো দেখেন পেনের কি অবস্থা করে ফেলেছে। এই দেখেন নতুন পেন না, কি সুন্দর। একদিন আমি শীতের দিন মনে করেন যে মানে রস খাইতে যাইমো, তো সেই সময় ফ্যানটা পড়ছে পিছনটা মনে করেন যে হালকা হালকা বাতাস লাগে। আমাকে বাতাস লাগে কেন, পরে দিয়ে আপনি পিছনে দিয়ে ইন্দুরে কাইটা দিচ্ছে। তো আরেকটা পেন আছে গাইস, এটা অনেক দিন পড়ছি কিন্তু ওইটা পড়তে পারি নাই। তো এই পেনটাও দেখেন আমার পকেটের সামনে কি সুন্দর করে খাইয়া ফেলছে। আমার তো অনেক রাগ ওইটা কিছু লাগা, কিন্তু ঈদের মামারে মনে করেন যে সেই লেভেলের শাস্তি দিছি। 3টারে ধরছি আর 2-4টারে মনে করেন যে ধরার ইচ্ছা আছে। আর কল নিয়ে আসি, কল পাইতে রাখছিলাম। তো কলে মনে 2টা ধরা পড়ছে। খাওয়া বাদ রোডের ভিতরে কি সুন্দর করে বয়া আছে। কিরে মরার আগে পুষলাইতেছস? তুই মেলা জ্বালাইছস, কাপড় চোপড় কাটা শেষ করছস, তোর আজকে দিন শেষ দিন। মেলা ওই ঠান্ডা নরম হয়ে গেল, এমনি ছেড়ে দিলে দৌড় মারবে না। ইন্দুর মামারে শেষ বিদায় দিতে আইছি। আরামজাদা আমার ঘরের কাপড় চোপড়, জায়নামাজ, পেন টেন যা আছে যাবতীয় সম্পূর্ণ কাপড় চোপড় কাইটা ফেলাইছে, কাগজপত্র তাই করে একবার শেষ বিদায় দিয়ে দেই। অনেক দিন থেকে চেষ্টা করতেছি মারার জন্য, কিন্তু পাই না। আজকে একটা পড়ছে, ইন্নানিল্লাহি হয়ে গেছে। দেখ মামার একটু ভালোভাবে বিদায় দিয়ে দেই। না একটু খবর দিয়ে দেই। যাও মামা, পরকালে ভালো থাইকো। ভালো থাকিস, জান্নাতে যাইস, যা দোয়া করি। দেখ মামার কবর লাস্টে অবশেষে দিয়ে দিলাম। আরও বাসায় অনেকগুলা আছে গাইস। তো এগুলা 3-4 দিন থেকে এটা পাইতে রাখছি, পরে না আজকে হঠাৎ করে দিই পড়ে গেছে গা। দিয়ে আরও কয়েকটা আছে, আর 10-15টা কাপড় ঝুলাই রাখবেন পকেটের ভিতরে যায়, মনে করেন যে বাচ্চা দিয়ে রাখছে, কালকে দিই ওইটা আপনাদের দেখাইতে পারি নাই। আজকে এটাই দেখেন। আর আপনাদের কাপড় চোপড় দেখি কতটুকু কাটছে এটা দেখাইতেছি, দাঁড়ান। তো গাইস এরকম কার কার বাসায় মামা এরকম জ্বালায় অত্যাচার করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন তাও জানাবেন। তো এরকম মনে করেন আপনাদের বাসায় কার কার হয়েছে তো একটু জানাই যাবেন। আর রাত্রে মনে করেন তো ঘুম পাড়া যায় না, ধরতে গেলে মনে করেন যে দৌড়াদৌড়ি করে এই ইঁদুর চিকার ফলয়। কিন্তু মনে করেন যে বিড়ালরা আনলেও বিড়ালে মনে করেন যে প্রবলেম, বাসায় থাকতে চায় না। মনে করেন যে বেলায় হাগামোটা করে রুমের ভিতরে, তো অনেক কষ্টেই আছি। তো গাইস আপনাদের কে কে এরকম যন্ত্রণা ভোগ করছেন জানাই যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন, লাইক করে দিন। আর বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।